আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমান সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এখন ওমানের সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে সে বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। ওমানে বর্তমানে এখন আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। বাংলাদেশ থেকে নতুন করে আমরা চাচ্ছি যেন এই ওমান দেশটিতে গিয়ে আমরা ভালো কিছু করতে পারি। সর্বশেষ কী পরিস্থিতি এখন ওমানে যারা যেতে চাচ্ছে নতুন করে, তারা কি আদৌ যেতে পারবে এই বছরে? কি পরিস্থিতি আছে? নতুন করে এই মাসের ভিতরে কোনো ধরনের নতুন আপডেট কি আসতে পারে আমাদের জন্য? গত মাসেও কিন্তু আমরা জেনেছিলাম যে গত মাসেই বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের যিনি বাংলাদেশ সরকার তারেক রহমান, তিনি মূলত সেখানে সফরে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে বিস্তারিত কিছু তথ্য আমরা সেখান থেকে জানতে পারবো। কিন্তু আসলে আমরা কিন্তু আশা অনুরূপ কিছুই দেখিনি। তবে এই মাসের ভিতরে কোনো আপডেট তথ্য আসবে কিনা সে বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলি, দেখেন ওমানের যে বাজারটা, এটা আপনারা জানেন যে প্রায় 30 থেকে 33 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে বন্ধ হয়ে আছে। তার মানে কি, বিশাল একটা সময়, প্রায় 3 বছরের কাছাকাছি। তো এত লম্বা সময় ধরে একটা দেশের বাজার বন্ধই থাকাটা কিন্তু আসলেই আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। কারণ বিগত দিনগুলোতে যে সরকারগুলো এসেছে তারা কিন্তু কখনোই সফলতার সহিত কাজ করতে পারেনি এই দেশগুলোর সাথে, এবং তাদের সাথে তারা কখনোই কিন্তু এই চুক্তিটা পরবর্তীতে কর্মী নেওয়ার ব্যাপারে কিন্তু করেনি। এবং বাংলাদেশ থেকে মূলত কর্মী ভিসাতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে বাংলাদেশ সরকার কিন্তু বেশ জোর চেষ্টা চালাচ্ছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এ কারণে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি খুলে গেছে এবং বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে বন্ধ থাকা মিডল ইস্টের যে দেশগুলো আছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই ওপেন করা হচ্ছে এবং পুনরায় আমরা বাংলাদেশ থেকে আবারও যাওয়ার কিন্তু সুযোগ পাবো। তো কথাটা কি আদৌ সত্য নাকি মিথ্যা? যেখানে আমাদের রাষ্ট্রদূত ওমানের সেখান থেকে কিন্তু সরাসরি বলেছিলেন যে আমাদের সাধারণ কর্মী ভিসাটা বন্ধ থাকলেও বাদবাকি যে ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলো কিন্তু ওপেন আছে। আপনারা চাইলে দক্ষ কর্মী হিসেবে এখানে স্কিল ওয়ার্কার এবং হাই প্রফেশনে কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা নেই, ভিসাগুলো খোলা আছে। কিন্তু সমস্যাটা ওই জায়গাতেই, কারণ সাধারণ লেবার ক্যাটাগরির 99% যেয়ে থাকে, 1% কর্মী আছে যারা হাই প্রফেশনে যায়। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের জন্য রিসেন্টলি যে সুযোগটা সামনে আসছে এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো আমরা খুব শীঘ্রই কিন্তু এই দেশটিতে গিয়ে ভালো কিছু কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে? তবে একটা জিনিস সত্য, সেটা হচ্ছে মালয়েশিয়ার কর্মী ভিসা ওপেন করা হয়ে গেছে, এরপরেই কিন্তু ওমানের ভিসাটা চালু হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুন করে ওমানে যেতে চাচ্ছেন তাদের জন্য নতুন সুযোগ কিন্তু আবারও আসছে। আপনারা অবশ্যই এই দেশটিতে যেতে পারবেন, মানে খুব শীঘ্রই এই মাসের ভিতরেই যে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু আসবে, এটা কিন্তু আপনারা কনফার্ম থাকতে পারেন। ওমানের ভিসাটা দীর্ঘদিন থেকে বন্ধই আছে, এটা আমাদের জন্য কিন্তু খুবই মানে দুঃসংবাদ। তবে আমরা রিসেন্ট 1 মাস ধরে যে তথ্যগুলো পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ, যে ওমানের ভিসাটা খুব শীঘ্রই কিন্তু ওপেন হচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যদি দক্ষ কর্মী বা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে ভালো এজেন্সি যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু দক্ষ কর্মী বা স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে এখন আপনারা কিন্তু যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। সাধারণ লেবার ক্যাটাগরির জন্য আপনাদের অপেক্ষা করা লাগবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কথা। এখন কথা হচ্ছে, অনেকে বলছেন যে ভাই আসলে ওমানের ভিসা ওপেন করলে আপনারা কাজ করবেন কিনা, বা আপনারা আসলে ভিসার কাজ করেন কিনা। আমরা কোনো এজেন্সি না, বা আমরা কোনো ভিসার কাজ করি না, আমরা কোনো লোক পাঠাই না, আমরা জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করি। আপনাদের যদি ইনফরমেশন জানার দরকার থাকে ওমান সম্পর্কে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত কথা বলবো ওমান সম্পর্কে, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।